কিছুদিন আগে বর্ডার গাভাস্কর ট্রফিতে অস্ট্রেলীয় পেসার বোলান্ডের বলে যখন বিরাট কোহলি বারবার অফ স্টাম্পে খোঁচা দিয়ে আউট হয়েছিলেন, তখন পাকিস্তানের ফাস্ট বোলার, যাকে বিশ্ব ক্রিকেটে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে জানে, তিনি বলেছিলেন যে বিরাট কোহলি সেদিনই ফর্মে ফিরবে যেদিন সে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। তাকে ঘুম থেকে তুলে শুধু বলতে হবে যে আজকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ, তাহলে দেখবেন বিরাট কোহলি ফর্মে ফিরেছে। আর এই ঘটনার ঠিক কিছুদিন পর 23শে ফেব্রুয়ারি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় হাই ভোল্টেজ ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচটিকে বিরাট কোহলি বেছে নিয়েছিলেন শোয়েব আক্তারের বলা সেই কথাগুলোকে যেন প্রমাণ করতে। এদিন রোহিত শর্মা আউট হওয়ার পর ক্রিজে এসে সেই যে এক প্রান্তে খুঁটির মতো দাঁড়ালেন, যতক্ষণ না ভারত জয়ের লক্ষ্যে পৌঁছলো ততক্ষণ কিন্তু সেইখানে সেইভাবে তিনি দাঁড়িয়েছিলেন। এদিন এর পাশাপাশি তিনি নিজের 51তম সেঞ্চুরি করলেন ওয়ানডে ক্রিকেটে এবং পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ানডে বিশ্বকাপ এবং এশিয়া কাপ তিনটি ক্ষেত্রেই সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার হলেন এই বিরাট কোহলি। চেজ মাস্টার রান তাড়া করতে নেমে সেঞ্চুরি করেছেন, আর সেখানে বিশ্ব ওডিআই ক্রিকেটের রেকর্ড হবে না, তাই কখনো হয়? চলুন দেখে নেওয়া যাক যে বিরাট কোহলি এই ভারত পাকিস্তান ম্যাচে ঠিক কী কী রেকর্ড করেছেন। আইসিসি টুর্নামেন্টের সবচেয়ে বেশি যুগ্মভাবে হাফ সেঞ্চুরি রেকর্ড 23টি এখন তার দখলে। এমনকি সবচেয়ে দ্রুততম 8000, 9000, 10000, 11000, 12000, 13000, 14000 রানের গন্ডি টপকেছেন সবচেয়ে কম ক্রিকেটীয় ম্যাচ, ওয়ানডে ম্যাচ খেলে বা সবচেয়ে কম ইনিংসে। এখনও শেষ হয়নি। এখনও পর্যন্ত ভারতের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডেতে ক্যাচ নিয়েছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন, 156টি। তাকেও টপকে গেলেন বিরাট কোহলি এই ম্যাচে। তার মোট ক্যাচের সংখ্যা এখন 158টি। আর পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বেশিবার ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার রেকর্ডও কিন্তু এই বিরাট কোহলির দখলে। তার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন থাকতে পারে, বিশেষ করে টি-20তে এবং ওয়ানডে ক্রিকেটে, কিন্তু টেস্ট ক্রিকেটে তিনি নাম্বার 1 টেস্ট ক্যাপ্টেন। ভারতের আগে এরকম টেস্ট ক্যাপ্টেন প্রডিউস করেনি। সচিন টেন্ডুলকারের 100টি সেঞ্চুরির পর এখন বিরাট কোহলির সেঞ্চুরির সংখ্যা 82টি। তো আমার মনে হয় ওয়ানডে বা 50 ওভারের ক্রিকেটে এই সচিন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, জয়বর্ধনে, রিকি পন্টিংয়ের কথা মাথায় রেখেও বলছি, বিশ্ব ক্রিকেট এর আগে বিরাট কোহলির মতো সেরা ওডিআই ব্যাটসম্যান এখনও পর্যন্ত প্রডিউস করেনি। আপনারা আমার সঙ্গে একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন।